হ্যালো, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর খুব আনন্দে আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করব আপনাদের এই ভ্লগটা ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি আপনাদের সাথে পাপিয়া শুরু করছি আজকের ভ্লগ। আর আজকের এই ভ্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকে আমার দিনটা শুরু হলো একটা রঙিন আকাশ দিয়ে আর সূর্যের মুখ দেখে। দেখুন আকাশটা কি সুন্দর, যেন মনে হচ্ছে তুলি করে রং করে দিয়েছে কেউ। সূর্য ওঠাই হোক কিংবা সূর্য ডোবা, দুটোই আমার অপূর্ব লাগে দেখতে। সকালের শুরুটা যদি এমন হয়, মনে হয় শেষটাও যেন ভালোই হবে। এখন সকাল 6:30 বাজে আর এই সকাল 6:30 থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকের বারটা হলো শুক্রবার, সেই কারণে মেয়ে স্কুল যাবে। তো এখন যাই রান্নাঘরে, মেয়েকে আগে স্কুলেতে পাঠিয়ে দিই, তারপর আপনাদের সাথে করব অনেক গল্প আড্ডা। তাই প্লিজ ব্লগটার সঙ্গে থাকবেন। আজকে সকালের ব্রেকফাস্টে কি আছে চলুন দেখিয়ে দিই। এইটা হলো গতকালের নুডলস, যেটা একটুখানি বেঁচে গেছিলো, সেইটার সাথে গরম গরম 1 কাপ করে চা। সকালবেলায় 1 কাপ চা কিংবা কফি, দুটোর মধ্যে একটা হলেই সকালটা হয়ে যায় একদম দারুণ। রানী তো আবার জোর করে সেই নুডলসই নিয়ে গেল টিফিনের জন্য। বললাম অন্য কিছু বানিয়ে দিই, ওর হবে না সেটা। আচ্ছা, এই জায়গাটাতে আমার দর্শক বন্ধুদের কাছে একটা ছোট্ট হেল্পের দরকার আছে। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবেন। এই মানিক প্ল্যান্টটাকে না খুব করে বাঁচাবার চেষ্টা করছি। এখন যেই অবস্থায় দেখছেন, এই মানিক প্ল্যান্টটার অবস্থা কিন্তু এখন একদমই এইরকম নয়, খুবই খারাপ অবস্থা। কিভাবে বাড়িতে মানিক প্ল্যান্টটাকে ভালো করে বাঁচাবো, ভালো করে বেঁচে উঠবে, একটু যদি কিছু জানেন তাহলে অবশ্যই জানাবেন। আমি এরকম জল দিয়ে তো জানলার কাছে রেখে দিয়েছি, কিন্তু কোনো উন্নতি সেরকম কিছু বুঝতে পারছি না। যদি আপনাদের কাছে কোনো টিপস থাকে তাহলে অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন, কারণ ঘরেতে থাকা গাছটা মরে যাবে চোখের সামনে, দেখতে খুবই খারাপ লাগে। তো তাই জন্যই আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমেরিকার উইসকনসিনে এইবার কিন্তু বসন্ত ঢুকেছে, তার প্রমাণ হচ্ছে এই যে সবুজ ঘাস। এখন ধীরে ধীরে কিন্তু এই ঘাসগুলো একদম সবুজ হয়ে উঠছে, আর প্রত্যেকটা গাছে এখন ছোট ছোট কচি কচি পাতা গজাচ্ছে। আর চারিদিকে না নানা রকমের পাখি, আর তাদের গানের আওয়াজ কিন্তু সারাক্ষণ কানের মধ্যে আসে। এই কিছুদিন আগেই যেখানে চারিদিকে সাদা সাদা শুধু বরফ দেখা যেত, এখন কিন্তু এরপর থেকে সারাক্ষণই কিন্তু চারিদিকে সবুজ দেখতে পাবেন। এই আমেরিকাতে 4টে ঋতু এত সুন্দরভাবে উপভোগ করা যায়। আর দেখা যায় যে আপনাদের কি বলবো, বসন্তকালটা এত সুন্দর, চারিদিকে ফুল, কচি কচি পাতা গজাচ্ছে। তবে এই সময়তে অ্যালার্জির একটা প্রবলেম হয়, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে অ্যালার্জি আর কি। এই যে দেখুন, আজকে আমার সাথে দেখা করতে কে এসেছে, একটা ছোট্ট রঙিন পাখি। আজকে দিনটাই কেমন যেন রঙিন হয়ে উঠেছে।
উঠেছে। পাখিটার গায়ের কালারটা দেখুন, আমি কাছে যাচ্ছি না, দূর থেকেই আমি জুম করে দেখাচ্ছি, কিন্তু পাখিটা এত সুন্দর। আর এই সময় বিশ্বাস করুন নানা রঙের পাখি দেখা যায় আর তাদের গান শোনা যায়। একবার যদি বাইরে বেরোই আর সেইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিউজিকের কোনো দরকার নেই, পাখিদের গানেই এত সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ডটা যে কি বলবো। আর একটু কাছে যাওয়ার চেষ্টা করতেই উড়ে গেল। আজকের দুপুরের মেনু একদম রেডি, যেখানে রয়েছে গরম ভাত, তার সাথে মুসুরি ডাল আর সাথে পেঁয়াজি। এইরকম কমফোর্ট ফুড কার ভালো লাগে অবশ্যই বলবেন। আমার তো এইরকম ভাজা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে, আমার ডালেরও দরকার নেই, গরম ভাতে একটু ঘি আর যে কোনো একটু তেলে ভাজা। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর রানীকে স্কুল থেকে পিক আপ করতে চলে এসেছি, আর ও কিন্তু জানে না যে আজকে আমি এসেছি। সারপ্রাইজ! সারপ্রাইজ হওনি? হ্যাঁ, খুব। থ্যাংক ইউ। হ্যাপি? হ্যাঁ, খুব। কি? বসে পড়ো। রানীকে আমরা স্কুল থেকে পিক আপ করেই সোজা চলে গেছিলাম কস্কোতে। তো কস্কোতে নেওয়ার তেমন কিছু ছিল না, 2-4টে শখেরই জিনিস নিয়েছি, খাবার দাবারেরই জিনিস। দাঁড়ান, সেটা নয়তো একটু পরে দেখাচ্ছি। আর জানেন কস্কোতে না নিজস্ব একটা ফুড কোর্ট রয়েছে, যেখানে আপনি খাবার অর্ডার দিলে ওরা ফ্রেশ খাবার আপনাকে বানিয়ে দেবে। তো এখানে মানুষেরা বসেও খেতে পারে, আবার নিয়েও চলে যেতে পারে। আর আজকে আমি এই কটা জিনিস নিয়েছি। আর যেখানে রয়েছে সামনেটা হচ্ছে মোমোর প্যাকেট, তারপরে রয়েছে গ্রিলড চিকেন প্যাটি, আর ওদিকে রয়েছে ফিশ স্টিক। তো এগুলো সবই ফ্রোজেন রেডিমেড, যেগুলো বাড়িতে গরম করে নিলেই ব্যাস একদম রেডি খাওয়ার জন্য। আর এখন যে জায়গাটাতে আমার মেয়ে খেলা করছে সেটা হচ্ছে আমারই এক ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টের এরিয়া। তো সেখানেও পার্ক রয়েছে, তো সেখানে ও স্বাভাবিক ব্যাপার, আমি গল্প করছি তো ও কি আর দাঁড়িয়ে থাকবে, ও খেলছে, একটা সঙ্গীও পেয়ে গেছে সেখানে। তো এখন খেলাধুলা করছে। ও স্কুল থেকে এসে এখনও পর্যন্ত কিছু খায়নি। আমি 30 মিনিটস দাঁড়িয়ে একটু গল্প টল্প করে নিই, অনেক দিন পর দেখা হলো। আগে আমরা একসঙ্গেই থাকতাম, এখন নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যাওয়ার পর থেকে আমরা আলাদা হয়ে গেছি। তো এই দিকেই এসেছিলাম, তাই ভাবলাম ওর সাথে একবার দেখা করে নিই, গল্প করে নিই। আর আজকে বিকেলবেলাতে এখন যে এই যে সুন্দর সোনালি রোদ দেখতে পাচ্ছেন, তাই বলে কিন্তু এটা একদমই ভাববেন না যে এখন ঠান্ডা নেই। আর এখন আউটসাইড টেম্পারেচার হচ্ছে 7-8 মতো, তো বুঝতেই পারছেন বেশ ভালোই ঠান্ডা। তাই বেশিক্ষণ সময় কাটাবো না এখানে, আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে পড়বো। একটা মজার বিষয় শেয়ার করি, জানেন এখানে কখনো মোমো কিন্তু মোমোর প্যাকেটে মোমো বলে বিক্রি হয় না, বিক্রি হয় পট স্টিকার্স বলে, যেরকমটা একটু আগেই দেখালাম এই প্যাকেটটার মধ্যেও লেখা ছিল। আর সেই কারণে কি হয়েছিল, আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন তো আমরা জানতামই না যে কোনো দোকানে এখানে মোমো পাওয়া যায়। হ্যাঁ, রেস্টুরেন্টে গেলে অবশ্যই পাওয়া যায়, কিন্তু কোনো দোকানে এরকম রেডিমেড মোমো কিন্তু আমরা জানতাম না। তারপরে একজনের বাড়িতে প্রথমে গেছিলাম, সেখানে খেয়ে তাকে জিজ্ঞেস করি যে তুমি বানিয়েছিলে, কি সুন্দর খেতে হয়েছে। তখন সে আমাদেরকে বলে যে না না, এখানের দোকানেও মোমো পাওয়া যায়, কিন্তু নামটা অন্য নামে পাওয়া যায়, সেটা নাম হচ্ছে পট স্টিকার্স বলে। তো তারপর থেকেই আমরা জানতে পারি যে হ্যাঁ, এখানের দোকানেও কিন্তু মোমো পাওয়া যায়। ও দাঁড়ান, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। কস্টকো থেকে আরেকটা যে জিনিস এনেছি সেটা হচ্ছে হোল রোস্টেড চিকেন। এই চিকেনটা কিন্তু একদম রেডি টু ইট, আর যেটা কিন্তু একদম ফ্রেশ ওখানেই তৈরি হয়, তো একদম গরম থাকে। তো এটা খাওয়ার জন্য একদম রেডি। আর এইটা কিন্তু নর্মাল এমনি চিকেন মানে কাঁচা চিকেনের তুলনায় কিন্তু দামেও কম পড়ে। এটা পুরোটার দাম $5 কি $6 মতো নিয়েছিল। এবার এটাকে কি করব, এটা তো চাইলে এমনিও খাওয়া যায়, এখন আমরা একটু টেস্ট করব, তারপরে ছোট ছোট টুকরো করে মানে ছোট ছোট পিস করে রেখে দেবো। তারপরে আমি যেরকম চিকেন রান্না করে সেরকম করে চিকেন রান্নাও করতে পারি, বা রোল ঠোল বানাতে গেলেও ইউজ করা যায়। আর এখানে পাটাকে এরকম দড়ি দিয়ে বাঁধা রয়েছে, তো এটাকে এখন পুরো আমার কর্তামশাই কাটবে। আর এই রেডিমেড ফ্রোজেন মোমোগুলো তৈরি করা কিন্তু খুবই সোজা। প্যানের মধ্যে মোমো দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে 10 থেকে 15 মিনিট টকবক করে ফুটিয়ে নিলেই কিন্তু মোমোটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু একদম ফাটাফাটি। তবে কস্টকোর এই হোল রোস্টেড চিকেনটা আমরা আগে কখনো ট্রাই করিনি, এটা আমাদের কাছে প্রথমবার। তবে হ্যাঁ, এই হোল রোস্টেড চিকেন এর আগেও আমরা ট্রাই তো করেছি, তবে কস্টকোর না, সেটা অন্য দোকানের। তবে এখানেরটা দাঁড়ান খেয়ে দেখে বলছি যে কেমন খেতে।
ভালো খেতে। আমার তো মনে হয় এটা অন্যান্য দোকানের তুলনা আরও ফ্রেশ লাগছে আর আরও খেতে টেস্টি লাগছে। So good. ইয়ামি। হ্যাঁ খুব। এই সব খাবার আমার রানী সোনা পেলে ওকে আর দেখতে হবে না। এই সব খাবার ও নিজেই খেয়ে নেবে। যদি ভাত ডাল রুটি হয় ঘরের খাবার তাহলে ওকে খাইয়ে দিতে হবে, না হলে ও নিয়ে সেটাকে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে বসে থাকবে। নিজের ভাগেরটা খেয়ে নিয়েও আমাদের প্লেট থেকে নিয়ে নিয়ে আসছে আর খাচ্ছে। আর এই আমার কফি। এর ভেতরে সবজি আর চিকেনের পুর দেওয়া আছে, আর এখন দেখুন বেশ নরম হয়ে গেছে। খেতে কিন্তু একদম আমাদের কলকাতার স্ট্রিট মোমোর মতো, তো দারুণ খেতে। আমরা সবাই মিলে এখন এটাই খাচ্ছি। আর মেয়ে তো স্কুল থেকে এসে কিছু খাইও নি, তো ওকেও দিলাম, আমরাও একটু নিলাম। আর জানেন, বসন্তকাল পড়ে যাওয়া মাত্র ওই যেই পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে যে দিনের আলোটা এখন অনেকক্ষণ পাওয়া যায়, আর দিনের আলো যতক্ষণ থাকবে মেয়ে আর কিছুতেই ঘরে যেতে চাইবে না। তাই আবার ওকে নিয়ে বেরোতে হলো। আর এখন দিনের আলো তো 7টা 7:30 পর্যন্ত থাকে। যাক, একদিকে ভালোই হয়েছে বলুন, 6-7 মাস এখানে ঘর থেকে বাচ্চারা বেরোতে পারে না, সেটা কতটা খারাপ জিনিস। তার থেকে বাইরে একটু খেলাধুলা করছে, সেটা ভালোই। আর এখন আমার মেয়ের কোনো পার্কে দোলনা না থাকলে একটাই খেলা, সেটা হচ্ছে কোনো কিছু ধরে ঝুলবে। আর এইগুলোকে এখানে মাঙ্কি বার্স বলে। যাক, এখন একটু হাওয়াটা দেওয়া বন্ধ হয়েছে, নাহলে তখন এমন ঠান্ডা লাগছিল। এখন একটু ভালো। Like, share share, and subscribe. বাই করো। Bye. আর এইদিকে জানেন বাড়িতে এসে কি দেখতে পাচ্ছি, আমি যেই ঘরেতে ঢুকলাম গোটা ঘরেতে মাটনের গন্ধে ভর্তি। আমি যাওয়ার আগে না সব কিছু জোগাড় যন্ত্র করে রেখে দিয়ে চলে গেছিলাম, তো বাড়ি এসে একদম মাটনের গন্ধ পেয়ে আমি বলছি কী ব্যাপার। তো দেখি যে কর্তামশাই রান্না করে অলরেডি রেখে দিয়েছে, তো ফাঁকাই ছিল, বললো যে তুমি তো রোজই করো, আজকে আমি করলাম। আর আমি ওদিকে রান্না করতে হবে বলে পার্ক থেকে তাড়াতাড়ি করেই চলে এসেছি, মানে বেশিক্ষণ থাকিনি। তো বাড়িতে এসে যেহেতু আমাকে রান্না করতে হবে সেই ভেবে, কিন্তু বাড়িতে এসে এখন দেখছি গরম গরম মাংসের ঝোল একদম রেডি। তাও চলুন ভাতটা এবার বেড়ে নিই, আর আমরা এবার খেতে বসবো। এখন এখানে 8:30 বেজে গেছে, আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিই, আর বিশেষ করে মেয়েকে আগে করিয়ে দিই। এই যে আগে রানী সোনার খাবারটা বেড়ে নিই, নরম মাংসগুলো দেখে ওকে আগে দিয়ে দিই, তারপরে আমরা তো সব রকমের পিসই খেয়ে নিই, তো তারপরে আমাদেরটা বাড়বো। চলুন তাহলে তাড়াতাড়ি করে খাবার দাবার বেড়ে নিয়ে খেতে বসে পড়ি। এত সুন্দর মাটনের গন্ধে খিদে তো ডবল পেয়ে গেল। আর আমার এই 3 জনের ছোট্ট পরিবারে 3 জনই কিন্তু মাটন খেতে প্রচণ্ড ভালোবাসি। তাই চলুন তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে নিই এবার। আমরা 3 জনেই এখন খেতে বসে পড়েছি। আজকের গল্প বরঞ্চ এখানেই শেষ করে দিই। আবার দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও আগামী দিনে আরও দেখবার জন্য। আর সবশেষে সকলকে জানাই অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা দেখবার জন্য। Thank you so much. Bye.